আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু UKMC ইংলিশ লার্নিং একাডেমি। আজকের বেসিক গ্রামার ক্লাসে আমি সঞ্জনা, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগতম। এবং প্রিভিয়াস ক্লাসের যেহেতু আমি বলেই দিয়েছিলাম, আজকের ক্লাসে আমরা কিন্তু অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনস নিয়ে ডিসকাস করব। সো দেয়ার আর মেইনলি 7 টাইপস অফ অ্যাডজেক্টিভ। 7 ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে মূলত। আজকে আমরা 1 বাই 1 এক্সপ্লেইন করব এবং জেনে নিব। সো প্রথমেই 7 টাইপস অফ অ্যাডজেক্টিভের নামগুলো আমরা জেনে নিই। ফার্স্ট ওয়ান হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অথবা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, আমরা এটাকে বলতে পারি। সেকেন্ড ওয়ান হচ্ছে নিউমেরিক অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারও বলতে পারি। থার্ড ওয়ান হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও বলতে পারি। ফোর্থ ওয়ান হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেন কামস পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে আসে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো প্রথমটা আমরা জেনে নেই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন প্রোনাউনের কোয়ালিটি বর্ণনা করা। সো এটাকে আমরা আগেই জেনেছি। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভও আমরা বলতে পারি। সো যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বর্ণনা করে সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দ্য গার্ল ইজ প্রিটি, মেয়েটি খুব প্রিটি। দ্য বার্ড ইজ চার্মিং, পাখিটি চার্মিং। সো এখানে কিন্তু আমরা এই যে দ্য বার্ড একটা নাউন, দ্য গার্ল একটা নাউন, এদের কিন্তু বর্ণনা করছি। সো এগুলো সাধারণত ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। সো এরপরে আসে নিউমেরিক অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই অ্যাডজেক্টিভ সাধারণত নাউন প্রোনাউনের সংখ্যা বা ক্রম নির্দেশ করে। এগুলোকে আমরা বলি নিউমেরিক অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যেমন রাকিব হ্যাজ 3 রেড পেন্স, রাকিবের 3টা লাল কলম আছে। এই যে 3, এটার নিচে যদি আন্ডারলাইন কখনো করা থাকে এবং আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় যে এটা আসলে কোন ধরনের অ্যাডজেক্টিভ, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরিক অ্যাডজেক্টিভ। সো এভাবে 3, 4, 5, 6 এগুলো সবই অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপরে আসে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটা সাধারণত যে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের একটা পরিমাণ যখন নির্দেশ করা হয় তখন আমরা সেটাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে পারি। সো এগুলোর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণগুলো হলো সাম, মেনি, লিটল, ইনাফ। এগুলো সাধারণত কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। একটু সেন্টেন্সে যদি আমরা এক্সাম্পল দেখি, হি হ্যাজ ইনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে। তা কতটুকু টাকা আছে? যথেষ্ট টাকা আছে। কি পরিমাণ টাকা? যথেষ্ট টাকা। আরেকটা এক্সাম্পল, যেমন দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য বটল, বোতলে অল্প একটু দুধ আছে। তাহলে কি পরিমাণ আছে? অল্প একটু আছে। সো এভাবেই সাম, ইনাফ, লিটল, মেনি এগুলোই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বিভিন্ন বাক্যে ব্যবহার হয়। এরপরে আসে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিছুটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে মিল রয়েছে। সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশনা দেয়। যে অ্যাডজেক্টিভ নির্দেশনা দেয়, যেমন দিস ইজ মাই কার, দ্যাট ইজ মাই বুক। এবং ঠিক প্রোনাউনের মতোই দিস, দ্যাট, দিস, দোজ। এরপরে আসে ভীষণ মজাদার পজিটিভ অ্যাডজেক্টিভ। সো পজিটিভ অ্যাডজেক্টিভ রেফার করে ব্যক্তি মালিকানা বা নিজস্ব সম্পদ যখন বোঝায় তখন সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট কার ইজ মাইন, ওই গাড়িটা আমার, মানে ওই গাড়ির মালিক আমি, ওটা আমার অ্যাসেট।
দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, যে ব্যক্তি মালিকানা। সো মাই, মাইন এগুলো সব হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মানে এই অ্যাডজেক্টিভ দ্বারা একটা হচ্ছে আমি ব্যক্তি মালিকানা প্রকাশ করছি, একটা নিজস্বতা প্রকাশ করছি। এগুলো সাধারণত হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আসে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে কোয়ালিফাই করে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট কাইন্ড অফ ট্রি ইট ইজ, এটা কোন ধরনের গাছ। হুজ রুম ইজ দিস, এটা কার রুম। এই যে আমরা প্রশ্নগুলো করছি, এই প্রশ্নবোধক ওয়ার্ডগুলোই হচ্ছে আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো আমাদেরকে যদি হচ্ছে প্রোনাউন আইডেন্টিফাই করতে বলে তখন আমরা হচ্ছে প্রোনাউন করব, এবং যখন আমাদের অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে বলবে তখন আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ করব। সো এই দুটার ভিতরে মিস আপ হওয়া যাবে না, যেহেতু কয়েকটা টার্মে কয়েকটা ক্লাসিফিকেশানে মিল রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নাম্বার 7th অ্যাডজেক্টিভ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল কি আসতে পারে? এনি, এভরিওয়ান, ইচ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল। যেমন any of you can eat the fruit, any of you can have the pizza, তোমাদের ভিতরে যে কেউই পিৎজাটি খেতে পারো। each students will get the money, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। আমি প্রিভিয়াস হয়তো কোনো ক্লাসেও বলেছিলাম যে প্রত্যেক কথাটা যখন আসে, যে কেউই যখন কথাটা আসে তখন হচ্ছে সেটা ডিস্ট্রিবিউটিভ টার্ম হয়ে যায়। সো আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে সবাইকে যখন বোঝানো হচ্ছে, সো ইচ স্টুডেন্টস উইল গেট দ্য মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। সো এখানে ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। So these are all 7 types of adjectives, and already I have explained it to you, and hopefully you will find it beneficial. That's all for today. See you in the next class. Allah Hafiz everyone.